গোবিন্দের পথের তিনি নিগম কল্পতরুর গণিতল ভব সুখ খাত অমৃত দেব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহরসিকা ভুবিভাবিকা তুলসিকা যত্র যত্র পদম বনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি তত্রৈব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুত উদারু কথা প্রসঙ্গ দুর্গমে পথিমে অন্ধস্য স্খলদ পাদ গতের মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তাবলম্বনম জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল জয় রাধা মাধব মাধব জয় কুঞ্জ বিহারী জয় জয় কৃষ্ণ মুরারি জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপী জয় রাধা মাধব জয় রাধা সকল সুমঙ্গল রাধিকা কৃষ্ণ প্রিয়া সকল সুমঙ্গল সকল সুমঙ্গল সতত নিত্য দেতে রহো পাবন নিজ পদ ধুল সতত নিত্য দেতে রহো পাবন নিজ পদ কৃষ্ণ মুরারি দেবী তোমারে কৃপা কৃপা করে শ্রী दोनों के पदों कमल में उपजे भक्ति लला देवी तुम्हारी कृपा से
কৃপা করে दोनों के पद कमलों में उपजे भक्ति लला महाभाव रसराज तो दोनों करुणा धाम दोनों करुणा धाम महाभाव रसराज महाभाव तो दोनों करुणा धाम दोनों करुणा धाम निज जन को देते रहो निर्मल रसयोगी राम जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी वल्लभो जय कृष्ण मुरारी जय कृष्ण मुरारी जय कृष्ण मुरारी जय कृष्ण मुरारी कृष्ण मुरारी राधा रानी की जय भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय भागवत महापुराण की जय परमहंस चूड़ामणि श्रील सुखदेव गोस्वामी पाद की जय ब्रह्म शापग्रस्त महाराज परीक्षित की जय शनौकादि ऋषि वृंद की जय श्री सुखदेव श्री सुतो गोस्वामी पाद की जय नैवी शारण्य तीर्थ की जय गंगा भागीरथी की जय अनंत कोटि ब्राह्मण वैष्णव की जय भक्त मंडली की जय पात्रे मंडली की जय आपन आपन गुरु महाराज की जय 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 श्री राधे श्याम कृणिः भो फलम् इति श्रुत्वा सत्तरमच्युत फलार्थी धन्यमदाय ययो सर्वफलो प्रद सर्ववेदांत सार पुराण चक्रवर्ती एते चांश कला पुंस कृष्णस्तु भगवान स्वयं সেই শ্রী গোবিন্দের শব্দ ব্রহ্মময় বিগ্রহ বা মূর্তি হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। ভাগবত গ্রন্থ এবং সাক্ষাৎ শ্রীকৃষ্ণ মহিমার দিক থেকে, করুণার দিক থেকে, মাধুর্যের দিক থেকে, শক্তির দিক থেকে কোনো দিক থেকেই ভেদ নেই। তা ভগবান এবং ভাগবতের মধ্যে ভেদ নেই কেন? না, ভগবান শ্রীকৃষ্ণই সাক্ষাৎ ভাগবত রূপে অবতীর্ণ হলেন। কিভাবে অবতীর্ণ হলেন? না, এ বিষয়ে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য গ্রন্থে উল্লেখ করা হয়েছে। তদ বিয়োগেন তে ভক্তা কথং স্থস্যন্তি ভূতলে
নির্গুণ উপাসনে কষ্টমত কিঞ্চিত বিচারয়। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর এই ধরাধামে লীলা করেন। যখন তিনি অবতীর্ণ হন এবং লীলা সম্বরণ করে তিনি অন্তর্ধান করেন। এই গত দাপর যুগেও ভগবান এলেন এবং 125 বছর তিনি প্রকট লীলা বিস্তার করলেন। তারপরে যখন অন্তর্ধানের প্রস্তুতি নিচ্ছেন, উপক্রম করছেন, তখন একান্তে ভগবান শ্রীকৃষ্ণের অতি অন্তরঙ্গ প্রিয় পরিকর উদ্ধব এসে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু তুমি সর্বশক্তিমান তত্ত্ব হয়ে এই সৃষ্টির বুকে, বিশ্বের বুকে, পৃথিবীর বুকে, ভারতবর্ষের বুকে অবস্থান করছো, তাতেও কিছু কিছু কলি মহারাজের প্রভাবান্বিত দুর্বৃত্তগণ মাথাচাড়া দিয়ে উঠছে এবং ভক্তগণের কষ্টের কারণ হচ্ছে। এইবার তুমি যখন লীলা সম্বরণ করবে আর এই ধরাধামে তোমাকে সাক্ষাৎ ভাবে আর পাওয়া যাবে না, তখন তদ বিয়োগেন তে ভক্তা, যে ভক্তগণ তোমা বিষয়ে তাদের কেমন অনুভব, যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রবৃষায়িতম শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। চোখের পলক পড়ার সময় যেটুকুনি চোখটা বন্ধ হয়ে যায়, দেখা যায় না, সেটা আমরা হিসাব করতেও পারবো না। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, তাদের কাছে এই চোখের পলকের যে বিরহ, সেটা দুর্বিষহ হয়ে ওঠে। প্রভু, তা তোমার সাক্ষাৎ দর্শন থেকে বঞ্চিত হয়ে তোমার এই ভক্তগণ এই বিশ্বের বুকে কি করে আনন্দে ভজন সাধন করতে পারবে? নির্গুণ উপাসনে কষ্টবত চিত বিচার। তোমার অবর্তমানে কেবল স্মরণে, চিন্তনে, ভাবনায় তোমাকে ভেবে ভেবে ভজন করা বড় কঠিন। প্রভু, তার বিচার এ বিষয়ে তুমি একটু চিন্তা করে দেখো যে আমার এই বক্তব্যটি ঠিক কিনা। তুমিও ভক্ত ছাড়া থাকতে পারো না। ইত্যুদ্ধব বচ শ্রুত্বা প্রভাসে চিন্তয়ন ধরি ভক্ত অবলম্বনার্থায় কিং বিধেয়ম ময়তি চ। সুকমুনি বলছেন, হে ভক্তগণ, উদ্ধবের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, এটাও তো ঠিক। কেন না, পৃথিবীর বুকে এখনো যারা সাধন ভক্তি রসে ডুবে রয়েছে, তাদেরকে রেখেই তো আমি চলে যাচ্ছি। তারা তো আমার বিরহ সহ্য করতে পারবে না, আবার আত্মহত্যা করতেও পারবে না। এবং তাদের এই যে বিরহ যন্ত্রণা, এটি আমি আমার নিত্যধামে গিয়েও আমার উপরে প্রভাব বিস্তার করবে। কেন না, ভক্তির হৃদয় আর আমার হৃদয়ের মধ্যে কোনোই ভেদ নেই। এই জন্য ভক্ত অবলম্বনার্থায় কিং বিধেয়ম,
উদ্ধব ঠিকই বলেছ যে ভক্তের কাছে আমি যেন সদা সর্বদা প্রকট থাকতে পারি, এর একটা বিশেষ উপায় অবলম্বন। সুত গোস্বামী পাদ বলেন, ভক্তগণ, ভগবান অনেক চিন্তা করলেন। চিন্তা করার পরে স্বকীয়ং যদ ভবে তেজস্তচ্চ ভাগবতে অদধাত তিরোধায় প্রবিষ্ট অয়ং শ্রীমদ্ ভাগবতার নবম। তখন উদ্ধবের সামনেই শ্রী ভগবান নিজের জ্যোতিটাকে বিস্তার করলেন। দেখো এই আমার জ্যোতি, উদ্ধব আর এই আমি। হ্যাঁ প্রভু, যেতে হচ্ছে, কিন্তু আমার ভক্তদের সান্নিধ্য পাবার জন্য এবং মুমুক্ষু বদ্ধ জীবগণকে উদ্ধার করবার জন্য আমারই অভিন্ন স্বরূপ শ্রীমদ্ ভাগবতম রূপে এই জগতে আমি থেকে গেলাম। উদ্ধব, ভাগবতের মহাপ্রকাশ ঘটল। শ্রী ভগবান অন্তর্ধ্যান করলেও ভাগবত রূপে তিনি আমাদেরকে ধরা ছোঁয়ার মধ্যে যাতে আমরা পেতে পারি, তাই তিনি সহজলভ্য রূপে আমাদের কাছে এলেন। তিনি অয়ং বাং মই মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে। সুত গোস্বামী পাদ বলছে, সেই জন্য এই শ্রীমদ্ ভাগবত সাক্ষাৎ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের শব্দ ব্রহ্মময়ী মূর্তি। সেবনাৎ, শ্রবণাৎ, পাঠাৎ, দর্শনাৎ পাপনাশী। এগুলো বিশ্বাস করতে হবে আমাদের। কি বলা হলো? সেবনাৎ, অর্থাৎ প্রত্যেক দিন আমি শ্রীমদ্ ভাগবত গ্রন্থকে স্পর্শ করছি এবং তার উপর একটু ফুল তুলসী দিচ্ছি। ঘরে ভাগবত গ্রন্থ রেখেছি, এটাকে ভাগবতের সেবা বলে। শ্রবণাৎ, ভাগবত ভক্তকে দিতে হবে, ভক্ত পাঠ করবেন, আমি শ্রবণ করব। এটা হচ্ছে শ্রবণ রূপী সেবা। পাঠাৎ, যার অধ্যয়ন করার যোগ্যতা, শক্তি, সামর্থ্য রয়েছে, তিনি পাঠ করবেন। আচ্ছা, যদি সেবা করতেও না পারেন, শ্রবণ করতেও না পারেন, পাঠ করতেও না পারেন, দর্শনাৎ, প্রত্যেক দিন ঘরে ভাগবত রেখেছি, একদিনও বাদ নেই, গিয়ে একটু দর্শন করে প্রণাম করলাম। দর্শনা, তাহলে কি হবে? পাপ নাশিনী। এই পাপের দ্বারা প্রভাবান্বিত হয়ে আমরা প্রেম ভক্তি লাভ থেকে নিরন্তর বঞ্চিত থাকছি। সেই পাপকে পরাভূত করবার সহজতম উপায় হচ্ছে এই সব। ভাগবতকে দর্শন করলেও পাপ দূর হয়, সেবা করলে পাপ দূর হয়। এই জন্যই আমাদের এই শ্রীমদ্ ভাগবতকে অবলম্বন করতে হবে। এই ভাগবতের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন? না, এ বিষয়ে সনাতন গোস্বামী পাদ বলছেন, হে ভাগবত,
তোমার সঙ্গে আমার কেমন সম্বন্ধ, এগুলো আমাদের শুনে শুনে অনুশীলন করবার চেষ্টা করতে হবে বাবা। মদেক বন্ধ, বন্ধ শব্দে বন্ধু। এই সংসারে চলার পথে যদি আমার হিতাকাঙ্ক্ষী বান্ধব কেউ থেকে থাকে, নিরপেক্ষ যদি উপদেষ্টা কেউ থেকে থাকে, পথ প্রদর্শক বলে যদি কেউ থাকে, সনাতন গোস্বামী পাদ বলছেন, হে শ্রীমদ্ ভাগবত, তুমি একমাত্র আমার বন্ধু। কেমন বন্ধু? ইহকালীন এবং পরকালীন। সংসারে যেখানে যেখানে আমি খেই হারিয়ে ফেলবো, পথভ্রান্ত হয়ে যাব, ভাগবতকে চিন্তন করলে ভাগবত আমাকে সেই পথে আবার প্রতিষ্ঠিত করবেন এবং আমাকে পরিচালিত করবেন। তাই জীবনে মানুষের যদি বান্ধব বলে কেউ থাকে, তিনি হচ্ছেন সাক্ষাৎ শ্রীমদ্ ভাগবত। সনাতন গোস্বামী পাদ ভাগবত স্তুতিতে তিনি শ্রীমদ্ ভাগবতকে নিজের অভিন্ন অন্তরঙ্গ বন্ধু রূপে বরণ করে নিয়ে বলছেন, মদেক বন্ধ। শুধু তাই নয়, হে ভাগবত, মত সঙ্গী কেউ নেই, পিতা মাতা বন্ধু ভ্রাতা, যতক্ষণ শরীর ততক্ষণ। তারপরে সঙ্গে কেউ যেতে ইচ্ছা করলেও পারবে না। কেন? আপন আপন কর্মফলের পথ ধরে সবাইকে চলতে হবে। আমার কর্মফলের পথ ধরে আমার সঙ্গী হয়ে অন্য কেউ যেতে পারবে না। কেন না? তারও নিজস্ব কর্মফলের পথে সে চলেছে। তাহলে এখানে আমার চির সাথীকে যে আমি স্খলিত হতে গেলে গিয়ে ধরে ফেললো, এই যে আছি না, সেই সঙ্গীর নামই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। নিতাই গৌর হরি বল। সনাতন গোস্বামী পাদ বলছেন, হে ভাগবত, মত সঙ্গীন, তুমি আমার জীবনের চিরকালের জন্য সাথী। শুধু তাই নয়, ভাগবতের সঙ্গে আমাদের আরো কত রকম সম্পর্ক স্থাপন করতে হবে। মদ গুরু। সনাতন গোস্বামী পাদ ভাগবতকে প্রণাম করে মস্তকে স্পর্শ করিয়ে বলছেন, এবং শ্রীমদ্ ভাগবতে অভিন্ন তত্ত্ব। গুরুদেব হচ্ছেন ভক্ত ভাগবত, আর শ্রীমদ্ ভাগবত ভেদ নেই। গুরুদেব মন্ত্র করবেন, ভাগবত প্রকাশ করবেন। তাই মদ গুরু। তাহলে সনাতন গোস্বামী পাদ বলছেন, মদেক বন্ধ, মত সঙ্গী, মদ গুরু, তুমি আমার সম্পত্তি। এই ভাগবত গ্রন্থই হচ্ছে একমাত্র সম্পত্তি। ভাগবত যদি বুকে থাকে, তাহলে তার যদি বিত্ত বৈভব কিছু না থাকে, তাহলেও তিনি মহাধনী। কিসের ধনী? সেই সনাতন বলছেন, এই ভাগবত ধনে ধনী হয়ে। প্রমাণ কি? আপনারা তো জানেন, বারবার শুনেছেন। একদিন সে যমুনায় স্নান করে উঠতে পায়ে একটা পরশ পাথর ঠেকলো। বুঝলেন এটা পরশ পাথর। ইস, আমার শরীরটা অপবিত্র হয়ে গেল। স্নান করলেন এবং ওই পাথরটাকে ভাবলেন যে কারো উপকার লাগতে পারে, তাই একটা বালির মধ্যে লুকিয়ে রেখে দিলেন। চলে এলেন,
দ্বাদশ আদিত্য টিলায়, মদন মোহন মন্দিরে আপনারা যারা গিয়েছেন জানেন, উঁচু টিলার উপরে। তা বর্ধমান জেলায় মানকর নামক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ, তার অনেক কন্যা, বিবাহযোগ্যা কন্যাকে বিবাহ দিতে পারছিলেন না অর্থ কষ্টে। তাই তিনি অর্থ লাভের সংকল্প নিয়ে কাশীতে গিয়ে বিশ্বনাথ বাবার চরণে ধর্ণা দিয়ে পড়ে থাকলেন। এইভাবে অনেকদিন ধর্ণা দিয়ে পড়ে থাকতে থাকতে অনাহার ক্লিষ্ট, বাবার করুণা হলো। বাবা বললেন, ব্রাহ্মণ ওঠো, যাও স্নানাদি করে প্রসাদ গ্রহণ করে তুমি বৃন্দাবনে চলে যাও। দ্বাদশ আদিত্য টিলা উঁচু স্থান আছে যমুনার ঘাটের তীরে, সেখানে নিষ্কিঞ্চন বৈষ্ণব থাকে সনাতন গোস্বামী, তার নিকটেই যাও, তোমার সমস্ত সমাধান হয়ে যাবে। কাশীধাম থেকে হাঁটতে 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 বৃন্দাবনে গিয়ে গোসাইজির নিকটে যখন উপস্থিত হলেন, তো গোসাইজিকে দর্শন মাত্রেন ব্রাহ্মণ হতাশ হয়ে গেলেন, যে ভোলে বাবা বোধহয় আমাকে ঠকিয়ে দিল। এ তো ভিখারি, একটা কোন রকমে ছেঁড়া বহির্বাস লজ্জা নিবারণ করে কোমরে আটকানো আছে, কঙ্কাল সার শরীর, খেতেও পায় না, গাছের তলায় থাকে। এই আমার কি সমস্যার সমাধান করবে? তারপরে ভাবছে, না, বিশ্বনাথ যখন বলেছেন, প্রণাম করলেন। গোসাইজি দেখছেন ব্রাহ্মণ কাশীধাম থেকে এসেছে, মর্যাদা দিয়ে তাকে বসতে দিয়ে মদন মোহনের কিঞ্চিত অধরামৃত প্রদান করলেন এবং তার আগমনের কারণ জানতে চাইলেন। তখন তিনি সমস্ত বৃত্তান্ত খুলে বললেন। গোসাইজি একটু মুচকি হাসলেন, ভোলে বাবা তো ভোলে বাবাই, আরে আমার লবণও জোটে না, বিনা লবণে শাকসেদ্ধ ঠাকুরকে দিয়ে পাই, আর আমার কাছে কিনা কন্যা দায়গ্রস্ত অভাবী ব্রাহ্মণকে পাঠিয়েছে, আমি কি করব? কিন্তু যখন পাঠিয়েছে তো বাবার মর্যাদাও তো রাখতে হবে। হঠাৎ মনে হয়ে গেল পরশমণি, ও হ্যাঁ, সেই পরশমণিটা তো রয়েছে, এটি তো ব্রাহ্মণের উপকারে লাগবে। তখন ব্রাহ্মণ চলো চলো চলো, অনেক দূর থেকে আঙ্গুল দিয়ে বলছে, ওইখানে একটু উঁচু হয়ে আছে বালি, ওইখানে একটু খুঁড়ে দেখো, যা পাবে তোমার শুধু নয়, গাঁ শুদ্ধ ব্রাহ্মণের যত কন্যা আছে সব উদ্ধার হয়ে যাবে। বালি সরাতে সরাতে হাতে লোহার আংটি ছিল, পাথরের সঙ্গে যেই ঠেকেছে সোনা হয়ে গেল। ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ জানলেন, ওহো, এটা তো পরশ পাথর, এ তো লক্ষ লক্ষ মন সোনা আমি সৃষ্টি করতে পারবো। কেন না, লোহাকে ঠেকালি সোনা হয়ে যাবে, আর তো অভাব রইল না। ব্রাহ্মণের আনন্দার ধরে না। জয় ভোলে বাবা কি জয়, গোসাইজি আনন্দে সেই পরশ পাথরটা নিয়ে যা ফিরে আসছে। তা বৃন্দাবনের সীমানা পার হবেন হবেন, দাঁড়িয়ে পড়ল, মনের মধ্যে একটা চিন্তা এলো, আচ্ছা উনি খেতেও পান না, গাছের তলায় থাকেন, একটু লজ্জা নিবারণের জন্য যে একটা যথার্থ কাপড় সেটাও জোটে না, কিন্তু এই পরশ পাথর যে এটা, ওটা তো উনি জানেন, চেনেন, কিন্তু আমাকে তো এমন ঘেন্না করে দেখালে যেন অপবিত্র বস্তু। আচ্ছা, এটা দিয়ে তো উনি ওনার সব অভাব দূর করতে পারতেন,
হ্যাঁ, সুখে স্বাচ্ছন্দ্যে খেয়ে পরে পরিণাম সাধন করতে পারতেন, কিন্তু তা না করে এটা ওইভাবে ফেলে রেখে এইভাবে কেন জীবন যাপন করছেন? ওই যে গোসাইজির সঙ্গে সঙ্গ হয়েছে, গায়ের বাতাসটা নিজের গায়ে লেগেছে, কথোপকথন হয়েছে, আর পরশমণিটার স্পর্শ হয়েছিল গোসাইজির, সেই পরশটা আবার অত তিনি পেয়েছেন। খনামিয়া সজ্জার সঙ্গতি রেখা ভবতী ভবান্নবে তরণে নৌকা। মনটা তার পাল্টে গেল। আচ্ছা, এই পরশ পাথর দিয়ে ওনার তো সব অভাব দূর করতে পারতেন, কিন্তু ঘেন্নায় এমন ভাবে ওইখানে অবহেলায় তিনি রেখে দিয়েছিলেন কেন? কারণটা, কারণ আমাকে জানতে হবে। আর ফেরা হলো না ব্রাহ্মণের। ভাবতে ভাবতে সিদ্ধান্ত একটা পেলেন, কি যে যার ঘরে 1,00,000 মণ সোনা আছে, এমন মহা মহা ধনী যদি রাস্তা দিয়ে যেতে যেতে একটা লোহার পেরেক পায়, তো পেরেকটা কি কুড়িয়ে পকেটে নেবে? নেবে না। কেন? লোহার পেরেক। আরে ভাই, আমার ঘরে 1,00,000 মণ সোনা, তা আমার একটা লোহার পেরেকের কি দাম আমার কাছে? নেবে না। তো যেমন 1,00,000 মণ সোনার মালিক যেমন একটা লৌহ টুকরোকে কখনো সমাদর করে না, ঠিক আমার মনে হয় এই গোসাইজির কাছে এই পরশমণিটা হচ্ছে ওই লোহার পেরেকের মতন, আর এর নিকটে নিশ্চয় কোটি কোটি মণ সোনার ন্যায় কোনো অমূল্য সম্পদ আছে, যে সম্পত্তির কাছে পরশ পাথরটাও অত্যন্ত অবাঞ্ছিত এবং ঘৃণ্য বলে মনে হয়। সেই কি সম্পত্তি? সেই সম্পত্তি যদি এক বিন্দু আমি পেতে পারি, তাহলে কোটি কোটি পরশমণি হয়তো আমার পায়ের তলায় গড়াবে। পরিবর্তন হয়ে গেল। তখন ফিরে এলেন আবার। কি হলো ব্রাহ্মণ? আবার ফিরে এলেন। হ্যাঁ গোসাইজি, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, মনে দেহ তাহারি খানি, এত বলি নদী জলে ফেলিল মানি। হে গোসাইজি, যে ধনে ধনী হয়ে এই স্পর্শ মণিটাকে নিকৃষ্ট ঘৃণ্য অবাঞ্ছিত বলে মনে হয়, সেই অবাঞ্ছিত ঘৃণ্য পরশ পাথর আমি চাই না। কেন? কার কন্যা ভগবান সৃষ্টি করেছেন, তার জন্য পাত্র তিনি সৃষ্টি করেছেন, তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব শ্রী ভগবানের। সেই জন্য গোসাইজি তোমার কাছে এলাম, সেই সম্পত্তির আমাকে কিছু প্রদান করো তুমি। কান্তি লাগলে ব্রাহ্মণ। কি সেই ধন? গোসাইজি ভাগবত স্তুতিতে বলছেন, মত মহাধনম, ভাগবত রূপ ধন আমার সনাতন গোস্বামী পদের মহা সম্পত্তি। ব্রাহ্মণ যখন কৃত সংকল্প হলেন যে আর ফিরে যাব না, তখন তাকে যমুনায় স্নান করিয়ে দীক্ষা প্রদান করলেন, করে বললেন, যাও ব্রাহ্মণ, তোমার সর্ববাসনা পূরণ হোক, নিজে ভজন করো আর জীবকে উদ্ধার করো। তা ভাগবত হচ্ছেন মহা সম্পত্তি। ভাগবত গ্রন্থের মধ্যে ভাগবতের প্রতিপাদ্য মহা সম্পদ রয়েছে, সেটাকে যত্ন করবার, মূল্য দেবার চিন্তা আমাদের করতে হবে। তাহলে ভাগবতের সঙ্গে কি কি সম্পর্ক? তুমি বন্ধু, তুমি আমার জীবন সাথী, তুমি আমার গুরুদেব। হে ভাগবত, তুমি আমার মহা সম্পত্তি।
মন নিস্তারক। গোসাইজি স্তুতিতে বলছেন, শুধু তাই নয়, হে ভাগবত, তুমি একমাত্র আমার পরিত্রাণকারী। ভাগবতে পরিত্রাণকারী কেন না, দেহান্ত মুহূর্তে যদি ভাগবতের কথা মনে হয়, মুখে যদি উচ্চারণ হয়, চিন্তন হয়, তিনি গোবিন্দের চরণে সেবাযোগ্য দেহ লাভ করে উদ্ধার হবেন হবে। এইভাবে ভাগবতকে যদি ভালোবাসা হয়, তখন সেই ভাগবত হয়ে যান তার ভাগ্য বিধাতা, ভাগ্য নিয়ন্ত্রক। এই জন্য গোসাইজি বলছেন, মন নিস্তারক মদ ভাগ্য মহানন্দ নমস্তুতে। আহা, সর্বশেষ বলছেন, হে ভাগবত, তুমি আমার আনন্দ স্বরূপ। দর্শনে, স্পর্শনে, চিন্তনে, স্মরণে যেহেতু সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গোবিন্দ এবং ভাগবতে ভেদ নাই, তাই তোমার স্বরূপই হচ্ছে আনন্দ স্বরূপ। তুমি আমার জীবনের সুখের স্বরূপ এবং আনন্দের স্বরূপ। এমন যে ভাগবতের স্বরূপ, তোমাকে আমি নমো নমস্তে বারবার আত্মনিবেদন করে প্রণাম করছি। অসাধু সাধুতা দায়ীন অতি নিচুচ্চকার। ভাগবত অসাধুকে সাধু করে, অতি নিকৃষ্ট নিচ ব্যক্তিকে সমাজের উচ্চাসনে তোলে। তাই হান মঞ্চ কদাচিন মাং প্রেমনা হৃদ কণ্ঠ স্ফুর। কান্তে কান্তে গোসাইজি বলছেন, হে শ্রীমৎ ভাগবত প্রভু, কোনোদিন যেন আমাকে তুমি ত্যাগ করিও না। সর্বক্ষণ আমার হৃদয়ে আর আমার কণ্ঠে তুমি স্ফূর্তি প্রাপ্ত হও। এইভাবেই যদি আমরা শ্রীমৎ ভাগবতের সঙ্গে নিবিড়ভাবে সম্বন্ধ স্থাপন করতে না পারি, তাহলে ভাগবত শ্রবণ, কীর্তন, স্পর্শন এবং দর্শন, তাতে যে সৌভাগ্য স্বীকৃতি, সেটি আমরা তা পাব না। তা আমাদের পরম সৌভাগ্য, ধারাবাহিকভাবে আমরা এই শ্যামসুন্দর মন্দির অঙ্গনে পরম্পরাক্রমে ভাগবতী কথা শ্রবণের সৌভাগ্য লাভ করেছি। আজকে আমাদের শ্রবণ কীর্তনের বিষয় শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের 11 অধ্যায়। কৃণিঃ ভো ফলানিতি শ্রুত্বা সত্তরমচ্যুত ফলার্থী ধন্যমাদায় যজৌ সর্বফলপ্রদ। দামবন্ধন লীলা শুনেছেন আপনারা। গোপাল দুষ্টু, ঘরে ঘরে চুরি করে, বদনাম রাজার ছেলে হয়ে চোর। মা গোপালকে শাসন করে দিয়েছে, বদমাস, এই আমার বাড়ির ভেতরে বিশাল উঠান আছে, আর বাইরে বহিরঙ্গনা রয়েছে, খলান যাকে বলে, যেখানে শস্যাদি ঝাড়া মারা সংরক্ষণ করা হয়। সে অঙ্গনটাও আরো অনেক বিশাল এবং ঘেরা, মুখে সদর সিংহদ্বার। তা গোপাল, আজ থেকে তুমি আর বাড়ির সীমানার বাইরে যেতে পারবে না। খেলতে হয় তোমার সঙ্গী সাথীকে ডাকো। এই বিশাল বহিরাঙ্গনের প্রাঙ্গণ, এখানে খেলাধুলা করবে, একা একা খেলতে চাও খেলবে। এই বলি মা যশোমতী
খেলার অনেক অনেক সামগ্রী সব গোপালকে দিলেন। দিয়ে গোপালের সামনে কিছু গোপকুমারীকে ডেকে বললেন, তোমরা পাহারা থাকো। এই বদমাস কখন যে চোখে ধুলো দিয়ে পালিয়ে বেরিয়ে যাবে বলা যাবে না। এই জন্য তোমরা পাহারা থাকবে, যদি কখনো এভাবে লুকিয়ে বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে আমাকে বলবে। এইভাবে গোপালকে আর বাইরে যেতে না দিয়ে বহিরঙ্গনে খেলাধুলায় নিযুক্ত করে মা অন্দর মহলে গিয়ে নিশ্চিন্তে গৃহকর্মাদি করছে। খেলনাপাতি নিয়ে কিছুক্ষণ একা একা খেললেন। মাঝে মাঝে দেখছেন যারা পাহারা দেওয়ার জন্য যশোদা রেখে গিয়েছে তারা আছে, বাইরে যাওয়ার উপায় নেই। আবার কখনো একা একা চুপচাপ বসে থাকছে। হঠাৎ একটা কানে সুর ভেসে এলো, ফলান কৃণী, ফল নেবে গো, ফল নেবে, তোমরা কেউ ফল নেবে? ভেসে 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 ফলের বোঝা মাথায় নিয়ে হয়তো স্বাভাবিকভাবে চলতে পারছে না। এই ওষুধটা এই ফল বিক্রয়ী কি রোজই এইভাবে ফল বেচতে, এইভাবে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে ঘোরে? না মহারাজ, আজকেই পয়সারও দরকার। তখন চিন্তা করছে, ইস, আজকে আমার এই ঝুড়ি ভর্তি ফলের দিকে একটু কেউ তাকালো না। পয়সারও দরকার ছিল, বিক্রি হলো না, বয়ে আবার কি করে ফিরিয়ে নিয়ে যাব? দেখি একটু পাড়ায় পাড়ায় ফেরি করি, অন্তত কিছু ফল যদি বিক্রি হয় তাহলে কিছুটা পয়সা আমি পাবো। পরীক্ষিত বলছেন, গুরুদেব, তা প্রত্যেক দিনই বিক্রি হয়, তো হঠাৎ আজকে কেন একটা ফল বিক্রি হলো না? এর কোনো কারণ আছে কি? সুখমণি বলছেন, খুব মনোযোগ সহকারে শুনছ তো? এমন প্রশ্ন কেউ করে না। হ্যাঁ, কারণ আছে। কি কারণ জানো পরীক্ষিত? না, আজকে যখন নিশান্তে শেষ রাত্রে গাছ পাকা সব ফলগুলো পেড়ে সংগ্রহ করে আধ ভেজা বস্ত্রখণ্ড দিয়ে মুছে মুছে সাজাচ্ছে, তখন ফল বিক্রয়ীর মনটা উদাস হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো যে আমি শুনেছি ত্রেতা যুগে আমারই মতন এক বনবাসিনী, তার নাম শবরী, সে এইভাবে ফল সংগ্রহ করে রাখত। আর ভগবান রামচন্দ্র একদিন স্বয়ং তার কুটিরে এসে শবরীর সেই সমস্ত ফল গ্রহণ করলেন, আস্বাদন করলেন, শবরীকে কৃতকৃতার্থ করলেন। হায়, আমি তো মানুষের জন্যই ফল সংগ্রহ করে বেচি, মানুষ যাতে আরো আগ্রহ করে কেনে তার জন্যই আমি ধুয়ে মুছে সাজাই। ভগবানের জন্য তো কোনোদিন আমি ফল সংগ্রহ করলাম না। আর আমার মতো অস্পৃশ্য চণ্ডালিনী ফল বিক্রয়ীর ফল কি কোনোদিন ভগবান গ্রহণ করবেন? বলতে বলতে তার দুটি চোখে নেমে এলো শ্রাবণের ধারা। কখনো এই অস্পৃশ্য চণ্ডালিনীর ফল ভগবান গ্রহণ করবেন না। চোখের জলে জলে ঝুড়ি সব ফলগুলো স্নান করল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে
আবার ফলগুলোকে মুছে মাথায় নিয়ে নন্দগাঁয়ের বাজারের দিকে পা বাড়াল। শুকমুনি বলছেন, মহারাজ, ওই যে গোবিন্দকে বা ভগবানকে নিবেদন করার বাসনায় যে অনুরাগের অশ্রুতে স্নান করলো ফলগুলো, তখনই ভগবান গ্রহণ করেই ফেললেন। এইবার সেটি ভগবানের কাছে তো পৌঁছাতে হবে, তাই লীলা শক্তি কি করলেন না, যখন বাজারে নিয়ে এলো তখন লীলা শক্তির প্রভাবের দ্বারা কেউ দামও করলো না, ফলের দিকে তাকালো না। কেন না, ভগবানে উৎসর্গীকৃত করা ফল মানুষে যদি কিনে নিয়ে শেষ করে দিত, ওই ফল আর ভগবানের কাছে পৌঁছাতো না। এই লীলা রহস্য তো ফল বিক্রয়ণী জানে না মহারাজ পরীক্ষিত। এই জন্যই তার ফল আজ কেউ কেনেনি। আজ সে ভারী ঝুড়িটা মাথায় নিয়ে, বয়স তার হয়ে গিয়েছে, টলতে টলতে ফল নেবে গো, ফল নেবে গো হেঁকে বেড়াচ্ছে। কৃষ্ণ এক একটা ডাকে যেন অস্থির হয়ে উঠছে। মনে হচ্ছে বাইরে যাই, যে ডাকি ফল বিক্রয়ণী এসো এসো, তারপরে তাকিয়ে দেখছে না, ওই যে ওরা পাহারা আছে, এক্ষুনি মাকে বলবে। কি করি, আবার ফল নেবে গো। তখন ধীরে ধীরে সিংহদ্বারের দরজাটা একটু ফাঁক করলে করে ছোট্ট হাতটা বাড়িয়ে দিয়েছে, দিয়ে এমনি এমনি করছে, শুধু হাতটা দেখা যাচ্ছে, লাল টুকটুকে হাত। ফল বিক্রয়ণী উদাস, কেউ বেরোচ্ছে না, ফলের দিকে কেউ তাকাচ্ছে না, কেনা দূরের কথা একটু দামও করছে না। হঠাৎ দেখছেন একটা রাজবাড়ি, সিংহদ্বার, ছোট্ট একটা হাত এমনি এমনি করছে, আমাকে ডাকছে। মনে হচ্ছে কোনো শিশুই হবে। কি ফল কিনবে, দাম কি দিতে পারবে শিশু? কিন্তু দেখি ডাকছে কেন, যেতে তো দোষ নেই। ধীরে ধীরে এলেন, সিংহদ্বারটা গোপাল একটুখানি ফাঁক করে দিচ্ছে। ফল বিক্রয়ণী দেখলেন, ও একটা নিতান্ত শিশু, কেউ নেই, এই ফল কি কিনবে? আবার অন্যদিকে যেতে নিয়েছে। কৃণিহি ভূ ফলানিতি শ্রুত্বা, ও ফল বিক্রয়ণী, ফল বিক্রয়ণী, ওদিকে যেও না, ওদিকে ফল কেউ নেয় না, নেবে না, তুমি এই দিকেই এসো, এই দিকেই তোমার ফল নেবার লোক আছে, ফল বিক্রি হবে, ওদিকে যেও না। পরীক্ষিত বলছেন, গুরুদেব কি রহস্য, ওদিকে যেও না, কেউ নেবে না, এই দিকে এসো, এই ওদিক আর এদিকের কি তত্ত্ব গুরুদেব? ওদিকে কেউ ফল নেবে না এ কথা কেনই বলছেন, আর নিজেকে দেখে এদিকে এসো ফল নেব? শুকমুনি বলছেন, মহারাজ তত্ত্ব আছে, দুটো দিক, একটা সংসারের দিক আর একটা ভগবানের দিক। এই দুটো দিকের মধ্যে ভেদ কি না, ওই সংসার, এই সংসারে আমার যে সৎ অসৎ এবং শতাসৎ মিশ্রিত কর্মের যে ফল, মা বাবা স্বামী স্ত্রী, তো সব পাপ আমি নিয়ে নিলাম। বাবা বলতে পারেন, ভাই বন্ধুতে বলতে পারেন, কিন্তু কারো কর্মফল নিজে গ্রহণ করার ক্ষমতা কোনো জীবতত্ত্বের নেই, একমাত্র শ্রী ভগবান ছাড়া। তাই ওটা সংসারের দিক, তোমার মাথায় যেন কর্মফলের বোঝা, ওই বোঝাটা কেউ নিয়ে যে লাঘব করে দেবে তোমাকে, তা নেই। কেন নেই, তার প্রমাণ আছে কি
না, শাস্ত্র বলছেন আছে। দস্যু রত্নাকর ক্রমে দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ বলতে বলতে যাচ্ছে, আর রত্নাকর গিয়ে বলছে, এই দাঁড়াও, ছাড়ো, কি কি আছে? দেবর্ষি নারদ বলছে, আমার কাছে তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এটাই তোমার অপরাধ। এই পথ দিয়ে তুমি কিচ্ছু না নিয়ে কেন এই পথ দিয়েই যাচ্ছ? এই অপরাধের জন্য তোমাকে আমি কেটে ফেলবো। এই বলে অস্ত্র তুলেছে। নারদ বলছি, হ্যাঁ রে, এইরকম করিস কেন? বলে, বাঁচতে হবে না আমাকে, সংসার নেই, তা মানুষ ব্যবসা বাণিজ্য করে, এটাই আমার জীবিকা নির্বাহের পথ। আমি লুণ্ঠন করি, থাকলে লুণ্ঠন করি, আর না থাকলে ওই অপরাধে হরিবোল করে দিই। ওই দেখো, দেখেছো পৈতের পাহাড় কত বামন কেটেছি, ওই দেখো শিখার পাহাড় কত বৈষ্ণব কেটেছি। নারদ বলছেন, রত্না কেন করিস রে? আমার ঘরে বৃদ্ধ পিতা মাতা, আমার স্ত্রী, নাবালক পুত্র কন্যা, তাদের পোষণ করতে হবে না? তাই আমার এটাই জীবিকা বৃত্তি। তুই জানিস না তুই যেটা করছিস সেটা পাপ? খুব জানি। তা খুব জানিস, তা করিস কেন? এই কর্মফল ভোগ করতে হবে না? না, কেন করতে হবে না? আমার জন্য করছি না, আমার পিতা মাতার জন্য করছি, কাজেই পাপের কর্মফল তাদের ভোগ করতে হবে। আমার স্ত্রীর জন্য করছি, সে ভোগ করবে। আমার পুত্র কন্যার জন্য করছি, তারা ভোগ করবে। আমার জন্য তো আমি করছি না। নারদ বলছেন, এটা তো তুই বলছিস, তুই কি কোনোদিন জিজ্ঞাসা করেছিস তোর পিতা মাতা, স্ত্রী, পুত্র কন্যাকে? তা তো করিনি। যা জিজ্ঞাসা করে আয়। ও ঠাকুর চালাকি, আমি জিজ্ঞাসা করতে যাই আর তুমিও হরি বল। ওই ফাঁদে রত্নাকর পা দেবে না। বলে, বেশ, তাহলে আমাকে ওই গাছটার সঙ্গে এমন ভাবে বেঁধে দে যাতে আমি নিজে নিজে খুলতে না পারি। এইভাবে আমাকে বেঁধে রেখে তুই একবার যা, তোর পিতা মাতা, স্ত্রী, তাদেরকে একটু জিজ্ঞাসা করে আয়, এই কর্মফলের দায়ভাগ তারা নেবে কিনা। তখন দেবর্ষি নারদকে আষ্টে পৃষ্ঠে বাঁধলেন, বেঁধে এইবার বৃদ্ধ পিতার নিকটে গিয়েছে। মানুষ মারিয়া আনি যত ধন আমি, আমার পাপের ভাগে বট কিনা তুমি। বাবাকে বলছেন, বাবা, তোমাদের যে ভরণ পোষণ করবার জন্য আমি মানুষ মেরে এইভাবে অর্থ উপার্জন করি আমি, তা এই কর্মফল তো তোমার নেবে। পুত্রের বচন শুনি তবে সেই বৃদ্ধজন হেন কথা তোমায় বলিল কোনজন? কোন শাস্ত্রে শুনিয়াছ, কে কহে তোমারে পুত্র কৃত পাপ ভাগ লাগিবে পিতারে? রত্নাকরের পিতা বলছে, রত্নাকর, কে তোকে বললে যে তুই যে মানুষ মেরে এনে এনে আমাদের ভরণ পোষণ করছিস, এই পাপের ভাগে আমরা হব? কখনো হব না। অজ্ঞান বালক, তোরে কি কহিব কথা, কবু পিতা পুত্র হয়, পুত্র হয় পিতা। যখন বালক ছিলা পিতা ছিল আমি, এখন বালক আমি পিতা হইলে তুমি। যখন বালক ছিলা না ছিল যৌবন, বহু দুঃখ করি তব করেছি পালন। যত পাপ করিয়াছি আপনি সংসারে, সেসব পাপের ভাগ না লাগে তোমারে। বৃদ্ধ পিতা বলছে, রত্নারে, তুই যখন ছোট ছিলি বাবা, তখন তো
আমি তোকে মানুষ করেছি, প্রতিপালন করেছি। তা চুরি করে করেছি, ডাকাতি করে করেছি, কি সৎকর্ম করে করেছি, যাই করে থাকি, যদি পাপ করে থাকি, তুই নাবালক ছেলে, কিন্তু তোর জন্য করলেও আমার এই পাপ তোর ভেতরে বর্তাবে না। কেন? তুই দায়বদ্ধ নয়, দায়বদ্ধ তোকে পালন করার জন্য। তেমনি আমি এখন বৃদ্ধ হয়ে পড়েছি, এই জন্য আমি হলাম পাল্য, তুই আমার পালক। তা বৃদ্ধ পিতা তাকে নাবালক পুত্র কন্যাকে যেমন পিতার কর্তব্য পালন করা, বৃদ্ধ পিতা মাতাকেও পুত্র কর্তব্য পালন করা। তা পাপ করছিস কি করছিস সেটা দায়বদ্ধ তো আমরা কেউ হব না, শাস্ত্র সেটা বলেনি। মনুষ্য মারিতে তোমা বলে কোন জন, তোমার পাপের ভাগে হব কি কারণ। শুনিয়া বাপের বাক্য মাথা হেট করে, কাঁদিতে কাঁদিতে কহে মায়ের গোচারে। বাবা যখন বলে দিলে, রত্নাকর তখন মার কাছে গিয়ে উপস্থিত, কাঁদতে কাঁদতে। কাঁদছিস কেন রত্না? সত্য করি আমারে গো কহিবা জননী, আমার পাপের ভাগী হইবা আপনি। মাগো, এই যে আমি মানুষ মেরে মেরে তোমাদেরকে পালন করছি, এতে যে আমার পাপ হচ্ছে, এই পাপের ভাগী তোমরা হবে তো মা? মা বললি, কি বললি রত্না? 10 মাস গর্ভে ধরি পুষেছি তোমারে, তবকৃত পাপ পুত্র না লাগে আমারে। শোন রত্নাকর, একদিন মাতৃস্তন পান করলে যে মায়ের কাছে ঋণ হয়, কোটি জন্ম সেই ঋণ শোধ করা যায় না রত্নাকর। এই জন্য তুই পাপ করতে আমরা তো বলিনি বাবা, ভরণ পোষণ তোর দায়িত্ব। তুই যদি পাপ করে থাকিস সে কর্মফল তোকেই ভোগ করতে হবে। তবকৃত পাপ পুত্র না লাগে আমায়। তখন শুনিয়া মায়ের বাক্য মাথা হেট কইল, পত্নীর নিকটে গিয়া সকলই কহিল। পিতা মাতার কাছে জানতে পারলে তার কর্মফল কেউ গ্রহণ করবে না। তখন স্ত্রীর কাছে গিয়ে বললে, জিজ্ঞাসী তোমারে প্রিয় সত্য করি কও, আমার পাপের ভাগে হও কি না হও। শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী, নিবেদন করি স্বামী শোনো গুণমণি। বিধাতা করিল মোলে অর্ধাঙ্গের ভাগী, অন্য পাপ নিতে পারি এ পাপ ত্যাগী। দেখো, আমি অর্ধাঙ্গিনী, এই জন্য তোমার পাপ পুণ্যের অর্ধেক আমার হওয়া উচিত। কিন্তু শাস্ত্র কি বলেছে? আমি আর তুমি মিলে যদি কোনো পাপ কর্ম করে থাকি, সেই পাপ কর্মের ভাগটা দুজনের মধ্যে ভাগাভাগি হবে। কিন্তু আমি তোমার স্ত্রী, তুমি মন্ত্র উচ্চারণ করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমার ভরণ পোষণ করার জন্য। এইবার মানুষ কেটে করছো কি পুজো পাঠ করে করছো, সেটা তো শাস্ত্র বলে নাই। তুমি দায়বদ্ধ। আর যদি আমার ভরণ পোষণ করতে তুমি পাপ কর্ম করে থাকো, তাহলে সেই পাপের কর্মফল আমি কখনো গ্রহণ করতে পারবো না, বা শাস্ত্র বলে নাই। পরিষ্কার স্ত্রী বলে দিলে, মানুষ মারিতে কে বলিল তোমায়, এই মাত্র জানি তুমি পালিবা আমায়। তখন রত্নাকরের বিবেক জাগ্রত হল। হায় সর্বনাশ, এত এত আমি হত্যা। নিতাই গৌর হরিবুল ভক্তগণ যাচ্ছে, আপনারা সবাই প্রাণ খুলে ভিক্ষা প্রদান করুন। জয় রাধে। তখন তার বিবেক জাগলো, কাঁদতে কাঁদতে সে দেবর্ষী নারদের চরণে পড়লেন। ঠাকুর, এইবার তুমি আমায় উদ্ধার করো। দেবর্ষী নারদ তখন রাম মন্ত্রে তাকে দীক্ষা প্রদান করলেন এবং গুরু কৃপাতে ভক্তি সাধনায় তার সর্বপাপ স্খলিত হয়ে গেল। সুখমণি বলছেন, মহারাজ,
এই দৃষ্টান্তে কি জানলাম না আমার পাপ এই সংসারে কেউ গ্রহণ করবে না, আমার কর্মফল আমাকেই ভোগ করতে হবে। তবে কেউ গ্রহণ করবে না, না এই দিকে এলে করবে। এই দিকে কে আছে না ভগবান আছেন। একমাত্র শ্রী ভগবানই জীবের শুভ অশুভ যত প্রকার কর্মফল শ্রী ভগবানই গ্রহণ করেন, আর কেউ গ্রহণ করেন না। তাই গোবিন্দ বলছেন এই দিকে এসো, আমি ফল নেব। ফল বিক্রয়ণীকে উদ্দেশ্য করে ব্রহ্মাণ্ডের জীবকেই বলছে, জীব তোমার ওই কর্মফলের বোঝা তুমি বইতে পারছো না, কি দরকার আমাতে সমর্পণ করো, আমিই নেব। নেন কি ভগবান কর্মফল? প্রমাণ আছে কি? আছে প্রমাণ। চৈতন্য অবতারে গৌরাঙ্গ স্বরূপে ভগবান কর্মফলটা নিয়ে নিলেন। কার নিলেন? জগাই মাধাই। কিভাবে নিলেন না, জগাই মাধাইকে যখন উদ্ধার করলেন তখন তারা নামের কৃপায় নামের অতিমতি প্রাপ্ত হলো, কিন্তু অনুশোচনার আগুনটা নেবে না। চোখের সামনে ভাবছে কত লক্ষ নারী হত্যা, শিশু হত্যা, ব্রাহ্মণ হত্যা, বৈষ্ণব হত্যা করেছে, তাদেরকে লাঞ্ছনা কদর্থনা দিয়েছে, দৃশ্যগুলো ভুলতে পারছে না। কাঁদতে কাঁদতে প্রভুর চরণে গিয়ে পড়েছে। মহাপ্রভু বললেন, ভুলতে পারছিস না? তাহলে চল, তোর পাপ পরিগ্রহ করিব যে আমি, আপনা সকল পাপ উৎসর্গ হো তুমি। দুই ভাইকে শ্রী যমুনা গঙ্গার তীরে নিয়ে এলেন, দিয়ে দুজনার হাতে তুলসী দিলেন। ইহা বলি হাত পাতে তুলসীর তরে, তুলসী না দেয় তারা দুই ভাই ডরে। জ্ঞান অজ্ঞানকৃত আমার যত কর্মফল হে চৈতন্য দেব তোমাকে অর্পণ করলাম, দে। তারা তো আত্মজ্ঞান লাভ করেছেন। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললে, না প্রভু, যদি পুণ্য থাকে, শুভ কিছু থেকে থাকে তোমাকে দিলাম, কর্মফল তোমাকে দেব না প্রভু। শুধু আশীর্বাদ করো, এই কর্মফল ভোগ করতে করতে যেন তোমার নাম কখনো ভুলে না যায়। কিন্তু ভগবান তো ছাড়বেন না, দে দে। জোর করে সেই তুলসী হাতটা ধরে নিজের হাতে তুলে নিলেন ভগবান। কর্মফল বোঝাটা গ্রহণ করে নিলেন ভগবান। হাজার হাজার নদীবাসী গঙ্গা তীরে দৃশ্য দেখলো, মনের মধ্যে একটা জিজ্ঞাসা জাগলো, সত্যি কি প্রভু নিয়ে নিলেন ওদের সমস্ত পাপ কর্মফল? বোঝা তো গেল না, এটা তো ভাবে ভাবে বোঝা গেল, কিন্তু প্রমাণ তো পাওয়া যাচ্ছে না। সর্বান্তর্যামী ভগবান প্রমাণটা সবাইকে দেখানোর জন্যই তখন কি হলো না, গলানো সোনার মতন গায়ের রং যখন জগাই মাধায়ের সমস্ত পাপ গ্রহণ করলেন চৈতন্য মহাপ্রভু, পোড়া কয়লা হয়ে গেলেন। নিতাই গৌর, একেবারে কালো হয়ে গেলেন। অদ্বৈতাচার্য থেকে আরম্ভ করে সবাই সেখানে উপস্থিত। একই প্রভু, একই প্রভু, কি হলো প্রভু তোমার? মহাপ্রভু বললেন, সীতারাম, এত পাপ কর্মফল এই জগায় মাধায় আমি গ্রহণ করার পরে এই দেখো আমার বর্ণটাই এরকম হয়ে গেল। দুজনার শরীরে পাতক নাহি আজ, ইহা বুঝাইতে হইলা কালিয়ায় আকার। প্রভু বলে, কালা দেখো দুয়ের পাতকে, কীর্তন করহ সব যাও গনিন্দুকে। অদ্বৈতাচার্য কাঁদতে লাগলেন, প্রভু গো, তাহলে ভক্তের কর্মফল একমাত্র তুমিই গ্রহণ করো, পিতামাতা কেউ গ্রহণ করতে পারে না। কিন্তু আমরা তো তোমার সেই উজ্জ্বল বর্ণ গৌর বর্ণ সেই রূপটাই দেখতে চাই, বলে তোমরা হরিনাম সংকীর্তন করো। উচ্চস্বরে নাম করতে 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 নামের মহিমাতে পাপ কর্মফল ক্ষয় হয়ে মহাপ্রভু আবার গৌর বর্ণ হলেন, জগৎকে দেখালেন
সংসারে কেউ কর্মফলের বোঝা নেবে না, একমাত্র গোবিন্দই নেবেন। তাই বলছেন, ও ফল বিক্রয়ণী, ওইদিকে যেও না, কেউ নেবে না, এই দিকে এসো। এক একটা কথা অমৃত। যত ক্লান্তি, যত অবসাদ, জন্ম জন্মান্তরের যত তাপ, ফল বিক্রয়ণী যেন সব দূর হয়ে গেল। ভেতরে প্রবেশ করে বহু কষ্টে মহাভার ফলের ঝুড়িটা নামালে, দরদর করে ঘাম বইছে, নির্নিমেষ নয়নে তাকিয়ে আছে। এত সুন্দর হয় কি কোনো মানব শিশু? কুদানো চোখ, মুখ, নাক, কান, সুকুঞ্চিত কেশ, ঝুটি করে মা আবার দু চারটে ময়ূর পাখা গুজে দিয়েছে। বাগনক স্বর্ণ নির্মিত মণিখচিত নিম ফল, কোমরে বিছে অঙ্গদ বলয়া হাত, লাল টুকটুকে অধর, কি ডাগর ডাগর টানা টানা নয়ন, দর্শনেই যেন সব সন্তাপ দূর হয়ে গেল। তুমি ডাকলে বাছা, হ্যাঁ তুমি ফল নেবে, দাও। যে গাছ পাকা ফল তো মিষ্টি মিষ্টি, টক মিষ্টি, টক টক, সব রকমই গন্ধ আছে। তো নাকে যেই এসেছে তো গোপালের টুস টুস করে জিভ দিয়ে জল, জিভটা নাড়াচ্ছে, জিভের রসটা চুষছে আর বলছে দাও, ফল দাও। বিক্রয়ণী বলছেন, দাও বললে তো আমি দিতে পারবো না বাছা, আমি তো দান করতে বেরোইনি, আমি বিক্রি করতে বেরিয়েছি। কাজে ফল নিলে আমাকে দাম দিতে হবে। দাম দেবে তো? দাম? দামের কথা শুনে গোপাল চোখ বড় বড়। ফল বিক্রয়ণী, দাম কি জিনিস গো? সেটা দেখতে কেমন? কোথায় পাওয়া যায়? কি দিয়ে তৈরি হয় দাম? ইস, কথা শুনে ফল বিক্রয়ণী মুক্ত হয়ে যাচ্ছে। অবোধ শিশু, কি করে বুঝাই তোমাকে দাম কি জিনিস? শোনো বাছা, এই যে ফলগুলো আমি তোমাকে দেব তো, আমি দান করতে পারবো না সোনা, তাই এই ফলের বিনিময়ে আমাকে কিছু দিতে হবে, বুঝলে? এই ফলের বিনিময়ে যেটা তুমি দেবে ওটার নামই দাম, বুঝলে? ওই দামটা না হলে আমি দিতে পারবো না। ও, কিন্তু ফল বিক্রয়ণী, জানো আমার মা এত বড় বড় লাড্ডু দেয়, কিন্তু মা তো কোনোদিন বলে না দাম দাও। তুমি দাম চাইছো কেন? ফল বিক্রয়ণী স্তব্ধ, কেউ তো দেবে। মা কোনোদিন তো বলে না দাম দে, লাড্ডু দিলাম। বহু কষ্টে চোখের জল মুছে একটু ধৈর্য ধরে বলছেন, সোনা তোমার মা দাম চাইবে কেন? চাওয়ার আগেই তো দামটা পেয়ে যায়। তো চাওয়ার আগেই যদি দামটা পেয়ে যায় তাহলে আর দামটা চাইবে কেন? না না, আমি মাকে কোনো তো দাম দিই না, চিনি না তো দামটা কি জিনিস, আর আমার কাছেও নাই। বিশ্বাস করো, আমি মাকে দাম দিই না। দাও না? আচ্ছা বলো তো, মাকে মা বলে ডাকো না? হ্যাঁ ডাকি। মায়ের কোলে ওঠো না? হ্যাঁ উঠি। মায়ের গলা জড়িয়ে ধরো না? হ্যাঁ ধরি। মায়ের কণ্ঠে একটু হাম দাও না? তা তো দি। বাছা, ওটাই তো দাও। না চাইতেই তোমার মা এই দাম পেয়ে যায়, তাই শত শত লাড্ডু দিলেও আর দাম চাইবে কেন বাছা? কিন্তু আমি যে অস্পৃশ্য চণ্ডালিনী, তুমি তো আমায় মা বলবে না।
আমাকে স্পর্শ করবে না। এই জন্য আমাকে বিনিময়ে কিছু দাম দিতেই হবে। ও এত লোক, শোনো, দেহার মতো আমার কাছে কিচ্ছু নেই, ফল বিক্রয় নেই, কিন্তু ফলগুলো আমার খুব ভাল লাগছে, দাম না দিলে আমি দিতে পারবো না বাছা। আচ্ছা শোনো, আজকে ফলগুলো দিয়ে যাও, আমি না বাবাকে বলে দাম নিয়ে রাখবো, কালকে এসে দিয়ে দেব। বলে ধারে আমি বিক্রি করব না, এই ফল দেব, আমাকে দাম দিতে হবে। কি লীলা! সুখমণি বলছেন মহারাজ, এই অখিল ব্রহ্মাণ্ডপতি কে বলবে? কি লোক এদিক ওদিক তাকাচ্ছে, ইস, দাম না দিলে তো দেবে না, আর নিতেই তো হবে। অঘ্রাণ মাসের শেষ, তখন ব্রজমণ্ডলে প্রচুর ধান চাষ হতো। তো হৈমন্তিক ধান উঠেছে, ঝেড়ে টেড়ে গোলায় তোলা হয়নি, সব স্তূপ করে রাখা আছে, সোনালী রঙের ধান। ফলার্থী ধান্য মাদায়, ওই ধানের স্তূপের দিকে দৃষ্টি পড়তেই গোপাল বলছে, ও ফল বিক্রি নেই? আচ্ছা আমি যদি তোমাকে ধান দিই তাহলে তো ফল দেবে? হ্যাঁ বাছা যাবে, তুমি যদি ধান দাও নিশ্চয় তোমাকে ফল দেব, কেন ধানটা তো আমার উপকারে লাগবে। হ্যাঁ, গোপাল যেন দাম পেয়ে গিয়েছে। তাহলে একটু দাঁড়াও। স্খলিত পদে থাপথুপ করে যাচ্ছেন। যাবেন কি? ধানের স্তূপের দিকে যাচ্ছেন, আর মনটার চোখটা ওই ফলের দিকে, পাকা টুসটুসে ফলের দিকে। গিয়ে ছোট্ট ছোট্ট হাত এমনি করে ধানের স্তূপের মধ্যে এমনি ঢুকিয়ে দিলেন, দিয়ে বের করে নিলেন। এমনি করলে তো কিছু ধান থাকবে, হাতটা এমনি করে যদি ধানের স্তূপে দিয়ে আবার বের করে নেওয়া হয়, ওই দু চারটে ধান হাতুর তালুতে থাকলো। ওই ফলের দিকে তাকাতে তাকাতে ধানে হাতে ধান আছে কিনা খেয়াল নাই। এই যে দাম আনছি, ফল বিক্রয় নিয়ে এসো। আঙ্গুলের ফাঁক দিয়ে ঝুরঝুর করে ধানগুলো পড়ে যাচ্ছে। সুখমণি বলছেন, দেখো দেখো কি লীলা, ধান পড়ছে না। ধান কিসের প্রতীক? আজও বাঙালির ঘরে ঘরে অঘ্রাণ মাসে যার চাষবাসও নাই, তবু ধানের শীষ সংগ্রহ করে ঘরে রাখে। কেন? ধান হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী। তাই যেন ধান্য রাশি পড়ে যাচ্ছে, অর্থাৎ লক্ষ্মী যেন স্খলিত হয়ে পড়ছেন কৃষ্ণের চরণে। একটা ফলের পাশে শুধু একটা ধানই দেখা যাচ্ছে, লজ্জায় মুখটা রাঙা হয়ে গেল। যাবে না, এক কাজ করো, তখন তোমাকে সব দিয়ে দেব। শোনো, আমার তো বিক্রি হয়নি, বউনি হয়নি, ধারে দিতে পারবো না। আর তুমি বাচ্চা শিশু, মনে থাকবে কি না থাকবে, কালকে কি আমি আসবো আর তোমাকে পাবো না? তা হবে না বাচ্চা, আমাকে উচিত দাম দিতেই হবে, আর উপায় নেই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সর্বজীবের যিনি কর্মফল প্রদাতা, আজ ফলের দাম তিনি খুঁজে পাচ্ছেন না, আর আমি যেতে পারবো না। মুখখানা যেন একটু কাঁদো কাঁদো হয়ে গেল। ফল বিক্রয়ী বলছেন, শোনো, তাহলে একটা কাজ পারবে তো? কি? তোমার মাকে যে দাম দিয়েছ সেই দামটা আমাকে দেবে কি? গোপাল তখন মনে মনে ভাবছেন, মন্দ কি? একটু কোলে বসা, একটু গলাটা জড়িয়ে ধরা, একটু মা বলে ডাকা, তাতে যদি
এত ঝুড়ি ভর্তি পাকা টুসটুসে ফলগুলো পাওয়া যায়, তা মন্দ কি? ইঙ্গিত করলে বসো। বসে পড়েছেন ফল বিক্রয়ী। এবার এদিক ওদিক তাকিয়েছে। সুকমণি বলছেন যারা পাহারা দিচ্ছিল তারাও গোপালের লীলাটাকে উপভোগ করছে। তারা এই দৃশ্য দেখবার জন্য তারা আড়াল হয়ে গেল, কাউকে দেখা যাচ্ছে না। বসো, বসে পড়েছে। গোপাল গীত তার কোলে বসলেন, গলাটা জড়িয়ে ধরলেন, মা মা বলে ডাকতে লাগলেন। সুকমণি বলতে বলতে আর পারছেন না। মহারাজ, শাস্ত্র বলেছেন ব্রহ্মস্পর্শ অত্যন্ত সুখম। পরম ব্রহ্মের যে স্পর্শ কত সুখময়। মহা মহা সৌভাগ্যবতী ওই কাঙ্গালিনী চণ্ডালিনী আজকে সেই পরম ব্রহ্মকে হৃদয়ের মধ্যে প্রাপ্ত হলেন। উচ্ছ্বসিত উদ্বেলিত হয়ে উঠল তার বাৎসল্য প্রেম সিন্ধু। গলা জড়িয়ে ধরে মা মা বলে ডাকছি। অমৃত বর্ষণ হচ্ছে ফল বিক্রয়ণী কর্ণে। সর্ব অঙ্গ রোমাঞ্চিত, শিহরিত, একেবারে স্তব্ধ ভাব, সুখে আনন্দে উন্মাদনায় বিভল অবস্থা ফল বিক্রয়ণী। সুকমণি বলছেন মহারাজ, এই ভক্ত ভগবানের যে সুখের আনন্দের মুহূর্ত, মহাকাল স্তব্ধ হয়ে গেল। কত যুগ ধরে মা মা বলে ডেকে ডেকে ফল বিক্রয়ণীকে কৃতার্থ করে দিলেন। আর ফল বিক্রয়ণীও অখিল ব্রহ্মাণ্ডপতি সুখময় পরম ব্রহ্মকে কোলের মধ্যে পেয়ে বাৎসল্য প্রেমে তাকে স্নান করাতে শুরু করলেন। কতক্ষণ কেটে গেল কি জানে। হঠাৎ মনে হলো, তাই তো, এক লব্ধে দাঁড়িয়ে পড়েছে। এই যে দাম দিলাম, ফল দাও, ফল দাও। ধীরে ধীরে আত্মস্থ হলেন ফল বিক্রয়ণী। ফল বিক্রয়ণী তস্যচ্যুত ধান্য করদ্বয়ম ফলৈর অপুরয়দ রত্নয় ফল ভাণ্ডম উপরিচ। হ্যাঁ, দাম পেয়েছি। যে দাম কোটি কোটি জন্মের তপস্যা করে কখনো পাওয়া যাবে না, যায় না, সেই দাম আজ আমি প্রাপ্ত হয়েছি। নাও। ছোট্ট হাত এমনি করে আঁচলা পেতেছে, বিশাল ঝুড়ি ভর্তি ফল। এই নাও, দাও, এই নাও, দাও। সুকমণি বলছেন, এখানে লীলা শক্তি দুজনকে বেভুল করে দিলেন। কি ছোট্ট ছোট্ট হাতে একটা ফলই তো হাত ভরে যাবে, ভরে গিয়েছে, কিন্তু তার মধ্যে কি ওই ঝুড়ি ভর্তি ফল ধরে? এই বিবেকটা হারিয়ে গেল ফল বিক্রয়ণী। যে ছোট্ট করাঞ্জলির মধ্যে আমার নানা আকৃতির ছোট বড় সাইজের ফলগুলো আছে, ধরবে না। এই নাও বাছা, গোপাল পেতেই আছে, দাও দাও। দিতে 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 ঝুড়ির সব ফলগুলোই দেওয়া হয়ে গেল। আড়ালে লীলা শক্তি ভগবানের বিভূত স্বরূপ নিয়ে সব গ্রহণ করলেন। ভগবানও ভুলে গেলেন যে কোনোদিন ছোট্ট করাঞ্জলির মধ্যে এত ফল ধরবে না। আর ফল বিক্রয়ণী ভুলে গেলেন এটা কি করে ধরছে। সব ফলগুলো দিয়েছে। এইবার দাঁড়িয়ে পড়লে গোপাল, ফল বিক্রয়ণী রোজ এসো। হ্যাঁ, আজকে তোমাকে একটা ধান দিয়েছি, কষ্ট হচ্ছে। আমি অনেক ধান আলাদা করে ঝুড়ি ভর্তি রাখবো, অনেক তোমাকে দেব।
এই বলে ধীরে ধীরে অন্দরমহলের দিকে এগোচ্ছেন। যতক্ষণ দেখা গেল ততক্ষণ ফল বিক্রয়ণী তাকিয়েই থাকলেন। এইবার অন্দরমহলে প্রবেশ করলেন গোপাল, মা মা মা, আর দেখা গেল না। একটা দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে ফল বিক্রয়ণী চোখের জল গড়াতে গড়াতে অস্ফুট ভাবে যেন মুখ দিয়ে বেরিয়ে এলো, ভবের হাটে আজকে আমার বেচা কেনার সমাপ্তি হয়ে গেল। খালি ঝুড়িটা নিয়ে যাচ্ছে, টলছে কৃষ্ণ প্রেম বিহ্বলতা। যেতে যেতে কোথায় যাচ্ছে নিজে জানে না। কেন? জীবের গন্তব্য স্থল কোথায়? তৎচরণ সর্বান্তিকম। তা গভীর অরণ্যের মধ্য দিয়ে দিগ্ভ্রান্ত হয়ে চলছে তো চলছে, যেতে যেতে হঠাৎ দেখছে ফলের ঝুড়িটা ভয়ঙ্কর ভার, এবং ভারী এত ভারটা বাড়ছে, সে এমন হয়ে গেল আর মাথায় নিয়েই থাকতে পারছে না, হিসাব মিলাতে পারছে না। আমি তো ঝুড়ি শেষ করে ফলগুলো দিয়ে এলাম, খালি ঝুড়িটাই মাথায় নিয়ে যাচ্ছি, কিন্তু এত ভার কেন? বহু কষ্টে টলমল করতে করতে একটা গাছে ঠেস দিয়ে চিন্তা করছে, কিন্তু ভার কেন? তখন মনে মনে ভাবছে, ও আসলে আমার ফল বিক্রি হয়নি। আমি মনে হয় ফলের ঝুড়িটা নিয়ে গলিতে ঘুরতে ঘুরতে ওই দিবা স্বপ্ন দেখছিলাম। ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম একটা দিব্য সুন্দর বালক আমার ফল কিনে নিয়ে আমাকে ধন্য করে দিলে, কিন্তু ওটা স্বপ্ন। মনে হয় সব ফলই আমার ঝুড়িতে রয়েছে, কিন্তু বইতে তো আর পাচ্ছি না। তাই ধীরে ধীরে ঝুড়িটা নামালি, নামে চমকে উঠলে কি ফলইর অপুরয়ত রত্নই। সুখমণি বলছেন যে পরিমাণ ফল ছিল তার চাইতে ততোধিক পরিমাণ বহু মূল্য মণি কাঞ্চন মণিমাণিক্যে পূর্ণ হয়ে গিয়েছে ভাণ্ডটি, এবং সেই সমস্ত মণিমাণিক্যের ছটাতে বনের অন্ধকার বিদূরিত আলোকিত হয়ে উঠেছে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, সারা শরীরে গোবিন্দের অঙ্গগন্ধ নাসিকাকে মাতাল করে তুলছে। নয়নই গোপাল ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না, কর্ণে যেন গোপালের মিষ্টি কণ্ঠস্বর ছাড়া কিছুই প্রবেশ করছে না। ফ্যাল ফ্যাল করে অনেকক্ষণ তাকিয়ে থাকলে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো, এটা তো চাইনি, এটা তো চাইনি। এক সময় উৎক্ষিপ্ত হয়ে সমস্ত মণি কাঞ্চন সারা জঙ্গলে ছড়িয়ে দিয়ে হা গোপাল হা গোপাল বলতে বলতে সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত আমিও জানি না সেই ফল বিক্রয়ণী কোন গন্তব্যস্থলে পৌঁছালেন, এবং তা নিয়ে কোনো টিকাকারও ব্যাখ্যা করতে পারেন নাই। এদিকে হলো কি, গোপাল ফলগুলো নিয়ে প্রবেশ করেছেন। ফল কোথায় পেলি গোপাল, কোথায় পেলি সোনা? ওই যে দিল। এই এমনি দিয়েছে না দাম দিয়েছিস? কিছু বিনা দামে নিয়েছিস কেন? কিছু দিসনি? না, মিথ্যে কথা বল। মা আমার সব দেখে ফেলেছে, এখন একেবারে ঠাস করে দেবে চর। বদমাস ছেলে, চণ্ডালিনীর কোলে ওঠা, মা বলে ডাকা, গলা জড়িয়ে ধরা, এটা দেখে ফেলেছে বোধহয় মা। হ্যাঁ রে, সত্যি করে বল,
ফল যে নিলি, দিলি না কিছু, আর কিছু বলতে পারছে না। এত ভয় পেয়ে মুখটা একেবারে ভয়ঙ্কর বিভল হয়ে পড়েছে, এক্ষুনি ঠাস করে চট দেবে। সুখমণি বলছেন, মহারাজ দেখো দৃশ্যটি কি অদ্ভুত, ভয়ানাং ভীষণানাং। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যাকে ভয় পায়, তিনি মায়ের ভয়ে কেমন সন্ত্রস্ত। মা গোপালের ওই ভয় পাওয়া চেহারাটা দেখে মায়েরও কষ্ট। অমনি তাড়াতাড়ি ফলগুলো নিয়ে নামিয়ে রেখে জাপটে কোলের মধ্যে তুলে নিয়ে চুমু খেয়ে খেয়ে বলছে, সোনা সোনা, আমি আড়াল থেকে সব দেখেছি। তুমি চণ্ডালিনী কোলে বসেছো, গলা জড়িয়ে ধরেছো, তাকে মা মা বলে ডেকেছো। আমি তার জন্য রাগ করিনি, তার জন্য আমি তোমাকে শাসন করব না সোনা, তুমি ভয় পেও না। তুমি চণ্ডালিনী কেন, যবনী হোক যাই হোক, পৃথিবীর প্রত্যেকটি মায়ের কোলেই তুমি বসো, সবাইকে প্রাণ ভরে মা মা বলে ডাকো, আর সবার আশীর্বাদ নিয়ে অভাগিনী যশোদার কোল জুড়ে চিরকাল আমার গোপাল হয়ে থাকো। ভয় পেও না সোনা, ভয় পেও না। রাশিকে বিধৌত করলেন। এর মধ্যে শ্রীদাম সুদাম ইত্যাদি সখাগণ সব চলে এসেছে। মা সেই ফলসমূহকে অমান্য করলেন এবং কুলদেবতা নারায়ণ ঠাকুরকে দর্শন করি। কি ঘটল না, রাধারানীও তখন শিশু, তা বর্ষা না, তা শিশু রাধারানী এসে সেইখানে উপস্থিত। চাঁদ মুখে চুম্ব দিতে রায় আসে আচম্বিতে, সঙ্গে করি সঙ্গিনী বালিকা, তপত কাঞ্চন কত চাঁদের মালিকা। যেন যশোদার অঙ্গন আলোকিত হয়ে গেল না, আমার রাধা এসেছে। রাধায় সকালবেলা ভোজন করাতে হবে, তাই ক্ষীর সর নবনীত নানাবিধ আনি, যতনে রাধার করে দেনে নন্দনানি। একটু বসমা, ঘর থেকে একেবারে ক্ষীর সর নিয়ে এসে আবার রাধারানীকে আমার সই হয়, এবং আমারও আর একটা নাম তোমার মায়ের নামে, এই জন্য নাও নাও। নিয়েছেন, খাও খাও। রাধারানী আর খাচ্ছেন না। কেন খাচ্ছেন না? খাও খাও বলিয়া যত দেয় শ্রী রাধায়, রাধা ভাবে এ কি আমার ঘটিল কি দায়। কি বিপদে পড়ে গেলাম। বিপদটা কিসের? কৃষ্ণের প্রসাদ নহে এই নবনীত, ভোজন করিতে আগে না হয় উচিত, নিতাই গৌর হরিব। এখন মা তো দিচ্ছেন, কিন্তু আমার প্রতিজ্ঞা যে কৃষ্ণের অধরামৃত না হলে আমি কখনো গ্রহণ করব না। কাজে এটা তো এখনো কৃষ্ণ গ্রহণ করে নাই, অপ্রসাদী, তা আমি কি করে গ্রহণ করি? মাও ছাড়ছেন না। ও মা, খাও নাও, খাও খাও। ভোজন করিতে আগে না হয় উচিত, সমস্যা সৃষ্টি। মাও ছাড়ছেন না, আর প্রসাদী হয়নি বলে রাধারানী গ্রহণ করতে পারছেন না। এবার গোপাল দেখছে, জানিয়া রাধার মন শ্রীকৃষ্ণ তখন পাতিলা অপূর্ব মায়া অপূর্ব কথন। গোপাল তো দেখছে, ও রাধারানী তো গ্রহণ করছেন না, মুখে দিচ্ছেন না আমার প্রসাদী নয় বলে, তা প্রসাদী করা যায় আবার কি করে? তাই অদ্ভুত একটা লীলা বিস্তার করলেন। কি না, পাতিল অপূর্ব মায়া অপূর্ব কথন। মায়ের কোলেতে দেখি অন্যেরও সন্তান, রোদন করিয়া কৃষ্ণ গড়াগড়ি যান। গোপালকে ছেড়ে রাধারানীকে কোলে নিয়েছেন তো, এটাই অজুহাত। একেবারে আছাড় পাছাড় কান্নাকাটি, ওকে কোলে নিয়েছো তুমি, আমাকে নামিয়ে দিয়ে ওকে কোলে নিয়েছো, এমন আছাড় পাছাড় করতে লাগলে রোদন করিয়া কৃষ্ণ গড়াগড়ি যান। তাহা দেখি নন্দরানী আসিয়া তথায়
দক্ষিণ কোলেতে করি লইল তনয়। বাব্বারে বাব্বা, রাধারানীকে একটু কোলে নিলাম, তোর এত হিংসে হচ্ছে? আচ্ছা আচ্ছা সোনা, কাঁদিস না, দুজনেই বস। তখন মায়ের ডান কোলের দিকে গোবিন্দকে বসালেন, আর মা কোলের দিকে রাধারানী আছেন আগে থেকে। এখন তাহা দেখি নন্দরানী আসিয়া তথায় দক্ষিণ কোলেতে করি লইল তনয়। বাম কোলে রাধা শোভে, দক্ষিণে শ্রীহরি, মায়ের কোলেতে কিবা যুগল মাধুরী। এই অদ্ভুত মাধুর্য। কিন্তু রাধারানী তো ভোজন করাতে হবে, প্রসাদ ছাড়া ভোজন করবেন না। তখন গোপাল ঢং আরম্ভ করলেন, বুঝিয়া ভাবের গতি যশোদা নন্দন, রাধার করে নবনীত করে নিরীক্ষণ। নবনীতের ডালা রাধারানীর হাতে আছে, আর গোপাল ওই টেরাটারের ওদিকে খালি বারবার তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে। মা বলছে, এই বদমাস, এক্ষুনি পেট ভরে ফল খেলি, আবার রাধারানীর ননীদি কেমন করে তাকাচ্ছিস কেন? হ্যাঁ, ক্রোধ ভরে থাবা দিয়া কাড়িয়া লইল, আপন বদনে তুই হাতে তুলি দিল। তাকাতে তাকাতে হঠাৎ করে রাধারানীর হাত থেকে থাবা দিয়ে তুলে নিয়ে একেবারে মুখের মধ্যে দিয়ে দিয়েছে, নিজের মুখের মধ্যে দিয়ে দিয়েছে। মা বলছে, এই হে 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 বদমাস, তো ফল খেলি তবুও তোর পেট ভরেনি? কি করো কি করো বাছা? বলে নন্দরানী, কাড়িয়া লইলে কেন রাধার নবনী? গোপাল, আহা, রাধারটা তুই কেন কেড়ে নিলি সোনা? শোন শোন, আমার কথা রাখ বাবা, সবটা খাস না, সবটা খাস না, কিছু খাও, কিছু দাও। রাধারে আমার, তোমারে নবনীত আমি দিব রে আবার। একটু রাখ, সব খাস না, দে একটু রাধাকে দে, পরে তোকে আমি আবার অনেকটা নবনীত দেব। মায়ের বদনে কৃষ্ণ, মায়ের বচনে কৃষ্ণ ঈষদ হাসিয়া, মুখ হইতে কিছু দিল বাহির করিয়া, নিতাই গৌর হরি বল। এই নাও, এই নাও, এই নাও। মা বলছে, রাধারে হাত পাতলেন, আপনি রাধার করে দিলেন গোবিন্দ। রাধার অন্তরে তখন বাড়িল আনন্দ, কৃষ্ণের প্রসাদী দ্রব্য আনন্দিত মনে, হেত মুখে বিনোদিনী দিলেন আপনে। এবার মায়ের কোলে দুজনেই বসে রয়েছেন, আর কৃষ্ণ অধরামৃত প্রাপ্ত হলেন এইভাবে সাক্ষাৎ সরাসরি করে বদনে গ্রহণ করলেন। যশোমতীর কোলে রাধা গোবিন্দের ভোজন, দেখিতে বাসনা কনে সদা এ যদু নন্দন। সুখমণি বলছেন, মহারাজ, বাল্য অবস্থাতেও তারা নিত্য কিশোর স্বরূপ, তাদের দাম্পত্য প্রেমের ব্যবহার সর্বক্ষণই সর্বাবস্থায় থাকে, এবং সেটি ক্ষেত্র বিশেষে গিয়ে প্রকাশিত হয়। পরীক্ষিত বলছেন, গুরুদেব, এ অদ্ভুত লীলা, এই অদ্ভুত লীলার মধ্যে সার তত্ত্বটিকে আমরা গ্রহণ করতে পারি? তার উত্তর দিতে গিয়ে সুখমণি বললেন, মহারাজ, শ্রী ভগবান এই লীলার মাধ্যমে জগৎকে তিনি দেখালেন। কি দেখালেন? যে আমাকে দাও, জীবনের সব অসৎ যা কিছু কর্মফল গোবিন্দায় নম বলে পরিপূর্ণভাবে দাও, আর আমাকে যা দেবে 16 আনায় দেবে, ওই 2 আনা 1 আনা এরকম দেবে না। কেন? যতটা তুমি দেবে আমি ততটাই তোমাকে দিব্য পদার্থ প্রদান করব। কেমন করব? 16 আনাটাই ভগবানকে দিতে হবে, না দিলে কি পরিণাম হবে? না, সেটি বুঝাতে কি রবি ঠাকুর কৃপণ নামক একটি কবিতাতে বলছেন। কি বলছেন? না, আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। এক ভিখারি ভিক্ষা করতে বেরিয়ে দেখছে রাজপথে স্বয়ং রাজা সোনার রথে
চেপে দুধারে দান করতে করতে এগোচ্ছে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণের রাত পোহালো ভেবেছিলাম, তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে। চলিতে রথে ধন ধান্য ছড়াবে দুই ধারে, আর আমি মুঠো মুঠো কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। ভিখারির মনেই স্বপ্ন, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। রাজা ভিখারির কাছে এসে নামলো, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালি কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো, বলে বাড়িয়ে দিলে হাত। রাজা তখন ভিখারিকে হাত বাড়িয়ে বলছেন, কিছু দাও। মরি এ কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এই কেবল কৌতুকের বয়স বসে আমায় প্রবঞ্চনা। তবু যখন চাইছে ঝুলি হতে দিলাম তুলে একটি ছোট্ট কণা। রাজা যখন ভিক্ষা চাইছে, কি দেব, একটা চাল। তবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে একই ভিক্ষা মাঝে ছোট্ট একটি সোনার কণা দেখি। দিলাম যার আজ ভিখারিকে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি নয়নের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। অর্থাৎ ভিখারি, রাজা তো চলে গেলেন, একটা চাল নেই। এবার ভিখারি ঘরে গিয়ে ঝোলাটা ঝাড়তে গিয়ে দিচ্ছে একটা সোনার চাল। তো সোনার কি চাল হয়? তো সোনার চাল কেন না, ওই যে দিব্যাতি দিব্য চিন্ময় রাজা, তাকে একটা চাল দিয়েছিলাম, সেটা সোনা হয়ে ফিরে এলো। যদি ঝোলার সব চালগুলোই তাকে দিয়ে দিতাম, সব চালগুলোই সোনা হয়ে আমার কাছে ফিরে আসতো। অর্থাৎ এই লীলার দ্বারা ভগবান শেখাচ্ছেন, জানাচ্ছেন যে আমাকে যদি দিতে যাও তাহলে কিপটমা কোনা করে দিও না। যা কিছু দেবে 16 আনায় দেবে, আমিও সেই 16 আনা বস্তুটি স্বর্ণ করে তোমাকে পুনরায় ফিরিয়ে দেব। মহারাজ পরীক্ষিত এই ফল বিক্রয়ণী দিব্যাতি দিব্য মহত্বপূর্ণ লীলা কথা শ্রবণ করলে, সেই ফল বিক্রয়ণী যে সুকৃতি সৌভাগ্য লাভ করেছিলেন, শ্রদ্ধা ভক্তি নেই লীলা কথা শ্রবণ করলে ভক্তগণ সেই সৌভাগ্যই প্রাপ্ত হবেন। এই বলে আজকের মতো আমরা ভাগবতী কথা এখানেই বিশ্রাম দিই। আগামীকাল আবার পরবর্তী যে বক্তা, তিনি আপনাদের কাছে ভাগবতী কথা শ্রবণ করাবেন।